আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা প্রত্যেকের মধ্যেই একটা আতঙ্কিত একটা ব্যাপার হয়ে থাকে। সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কিন্তু আমি এত সহজ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝাবো, মানে তোমরা চিন্তাও করতে পারবে না। দেখ, রুলসটা যখন শেষ করব, আবার বোর্ড প্রশ্ন সলভ করে যখন তোমাদেরকে দেখাবো, তখন বলবো হ্যাঁ স্যার আপনি ঠিক কথা বলেছেন। শুধু তাই নয়, আরো মজার একটা ব্যাপার আছে, কি জানো? এই যে দেখো, এখানে লিখেছি একের মধ্যে নয়। একের মধ্যে নয় মানে কি? একের মধ্যে নয় মানে তুমি এই একটা রুলস করবা, 9টা রুলসের কাজ করবে। হ্যাঁ, আমরা একবার প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলো দেখি, প্রথমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাই সমাধান করি। এই যে দেখো, এখানে যশোর বোর্ড 17 সালের একটা আমি প্রশ্ন দিয়েছি। যশোর বোর্ড 2017 সালের একটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথমে এখানে যে 2 2 2 দিয়ে উল্লেখ করেছি, তাহলে এখানে 3 2 6টা রুলস এখানে কাজ করবে। তারপরে আমি ওইগুলো উপরেগুলোও করবো। তো আগে প্রথমে যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথাটাই লিখেছি স্পেসিফিক ভাবে, তাই আমি এটা বলছি, তারপর ওইগুলোতেও যাবো, সমস্যা নাই। তো 2 2 লেখার একটাই কারণ, কারণ সিম্পল থেকে এটাও করতে হতে পারে, এটাও করতে হতে পারে, আর কম্পাউন্ড থেকে এটাও করতে হতে পারে, এটাও করতে হতে পারে, কমপ্লেক্স থেকে এটাও করতে হতে পারে, এটাও করতে হতে পারে। আমরা একটা রুলসে হয়ে যাবে সব। তো এখানে 6টা আগে শেষ করি, তারপরে ওই 3টা যাবো। আচ্ছা, এখানে আমি একটা প্রথমে এখানে দিয়েছি সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাকে সিম্পল সেন্টেন্স বলবো। তো যশোর বোর্ড 17 সালে প্রশ্নটা এসেছে, দেখো উইদাউট আছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে আমি কমপ্লেক্স করব, একেবারে সোজা উপায় করে দেবো। প্রথমে ইফ বসাতে হবে, দেখতে পাচ্ছ তো, ইফ বসাতে হবে। তাহলে ইফ লিখে দিলাম আমি, এই যে দেখো আই এফ, ইফ বসালাম। তারপর কি বলছে, কমার পরের সাবজেক্ট, কমা কোথায়? এই দেখো দেখো কমা এখানে, তাহলে কমার পরের সাবজেক্ট কি আছে? ইউ। এই দেখো ইউ বসাই দিলাম, কোনো সমস্যা আছে? তারপর কি বলছে, ডু নট, এই যে ডু নট বসাই দিলাম, দেখো ডু নট। তারপর কি বলছে, আইএনজি যুক্ত ভার্বটার আইএনজি কেটে দাও। তাহলে আইএনজি যুক্ত কার সাথে আছে? এই যে ফলোর সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এই আইএনজিটা আমি কেটে দিলাম। কেটে দিলে কি থাকলো? ফলো। তাহলে ফলোটা বসাই দাও, এফ ও ডাবল এল ও ডাব্লিউ, ফলো। তারপরে কি, তার আইএনজি যুক্তটা, আইএনজি যুক্ত ভার্বটার আইএনজি কেটে দাও। তারপর কি বাকি অংশ বসাও। তাহলে বাকি অংশ কি আছে? দিস প্রসেস, THIS, দিস প্রসেস, PRO, প্রো, CESS, প্রসেস, কম আছে কমা। তারপর ক্যান ইউ ক্যান নট, ইউ ক্যানট ব্রিং, BRING, ব্রিং আ গুড রেজাল্ট, গুড রেজাল্ট, RESULT, গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন, এক্সামিনেশন। তাহলে এই যে কমপ্লেক্স হয়ে গেল, ছিল সিম্পল, আমি কমপ্লেক্সে রূপান্তর করলাম। কম্পাউন্ডে আরো সোজা করে দেবো। এই যে দেখো, প্রথম ক্লজের নট পর্যন্ত তুলে দাও। প্রথম ক্লজ কই? এই যে এটা প্রথম ক্লজ, প্রথম ক্লজের নট পর্যন্ত আমি তুলে দেবো, যে এতটুকু, এতটুকু আমি বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। ঠিক আছে? তারপর কি বলছে, কমার স্থানে অর বসাও। কমা কোথায়? এই যে কমা, তাহলে এই জায়গাতে তুমি ও আর অর দিয়ে দিবা। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? ফলো দিস প্রসেস অর ইউ ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট। শেষ হয়ে গেল কম্পাউন্ড। কত সোজা একেবারে, কিসের প্যারা? কোনো প্যারা নাই। আবার যদি মনে করো যে এখান থেকে ওইটাতে যাবা, তাহলে কি প্রথমে ভার্বের সাথে উইদাউট বসাতে হবে, তাহলে উইদাউট বসালাম। তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এবং আইএনজি আর এস বাই এস কিন্তু ভি ওয়ান এর সাথে হয়। তাহলে যে ফলো, ফলোর সাথে আইএনজি যুক্ত করবো, তাহলে উইদাউট ফলোইং দিয়ে বাকি অংশ তুলে দিলাম, শেষ। একেবারে ইজি। আচ্ছা, তাহলে আমি দুইটা দুইটা করে 6টার কাজ শেষ করে দিলাম। কিন্তু তুমি এটার থেকে ওটাতে যেতে পারবা, আর ওখান থেকে এখানেও আসতে পারবা। এবার আমি চলে যাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, আমি বোর্ডের মাপ তাও 3টা দিয়েছি। দেখো, রাজশাহী বোর্ড 23 সালে তোমার এই রুলস থেকে নেগেটিভ করতে দিয়েছে, ময়মনসিংহ বোর্ড 23 সালে এই রুলস থেকে নেগেটিভ করতে দিয়েছে, যশোর বোর্ড 22 সালে এই রুলস থেকে নেগেটিভ করতে দিয়েছে। এখন বলবা স্যার এখানে তো আপনি বাই লিখেছেন আর এখানে উইদাউটের কথা লিখছেন যে। থামো, একটু ওয়েট করো, দেখো উইদাউটেরই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি এটা মিশাই দিই প্রথমে। এই যে দেখো, বাই রিডিং নিউজ পেপার উই ক্যান ইনরিচ আওয়ার নলেজ, এটাকে নেগেটিভ করতে দিয়েছে, আমরা এই রুলসে কনভার্ট করে দেবো। দেখো, এটাকে নেগেটিভ করতে দিয়েছে, বা বাই দিয়ে যতগুলো নেগেটিভ করতে দিক না কেন, তুমি এই রুলসটা ফলো করবা। এই যে এখানে উইদাউট ইউজ করেছে না, তাহলে তুমি বাইয়ের জায়গাতে উইদাউট বসাবা। তাহলে এই বাইয়ের জায়গাতে এটা কেটে দিয়ে উইদাউট বসাও। এখানে ছোট্ট করে লিখে দেবো, দেখো WITH, উইথ, ওইট উইদাউট। আর কমা কোথায়? কমা, এই যে কমা এখানে আছে না, কমার পরে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যে ভার্বের পরে একটা নট দিয়ে দিবা। এক কথা শেষ, ভার্বের পরে একটা নট দিবা, এই নট, নট শেষ, নেগেটিভ হয়ে গেল।
তাহলে কত রুলস কতগুলো বোর্ডে এসছে। তো তোমার এই সামান্য এই বাই কেটে দিয়ে উইদাউট বসাবা, আর এই ক্যারের পর একটা নট দিয়ে দিবা, নেগেটিভ হয়ে গেল, 1 মার্ক পেয়ে গেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। কত ইজি হয়ে গেল না? তো এই জন্য এই রুলসটা আমি এখানে এর ভিতরে তুলে ধরেছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে অনেক আসে, অনেক আসে। তুমি বাইয়ের জায়গাতে উইদাউট লিখবা, আর এই যে ভার্বের পরে একটা নট লাগাই দিবা পরের ক্লজের, তাহলেই নেগেটিভ হয়ে যাবে, যে এটার সাথে মিল আছে উইদাউট। ঠিক আছে, এই জন্য আমি এটার সাথে একটু কম্পেয়ার করে এটা দিয়েছি। আচ্ছা, এবার চলে আসি কমপ্লিটিং সেন্টেন্সে। কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসে? মনে করো এখানে আর আইএনজিটা আমি কাটলাম না এখন এই মুহূর্তে, আইএনজি ছিল, আইএনজি থাক। কমপ্লিটিং সেন্টেন্স মানে কি, কিছু অংশ দেওয়া থাকবে, কিছু অংশটা আমাকে লিখতে হবে। যে এই যে এইভাবে আসতে পারে, উইদাউট ফলোইং দিস প্রসেস, অর্থাৎ এই প্রক্রিয়াটা অনুসরণ করা ছাড়া। তাহলে কি আমরা যেখানে লিখবো, ইউ ক্যান নট ব্রিং, ব্রিং আ গুড রেজাল্ট। গুড রেজাল্ট এখানে চলে আসছে, এখানে আছে, তাহলে লিখি আমি গুড রেজাল্ট, RESULT, RESULT, গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন, examination, in an examination। ঠিক আছে, উইদাউট ফলোইং দিস প্রসেস ইউ ক্যান নট ব্রিং আ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন। তাহলে আমি এটা কমপ্লিটিং সেন্টেন্স এইভাবে আসতে পারে, আসে কিন্তু তোমরা দেখবা বোর্ড পরীক্ষাতে ইনশাআল্লাহ, বোর্ড কোয়েশ্চেনগুলোতে। তারপরে চলে যাই আমি রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্ব কি, এই যে এটা একটা প্রিপজিশন, মনে করো যে এই ফলো, FOLLOW, ফলো দিয়ে ব্র্যাকেট দিয়ে দিল, তাহলে আমাদেরকে রাইট ফ্রম ভার্বের উত্তর 5টা হয়, কিন্তু 5টার ব্যাটিং কোনো উত্তর হবে না, হয় V1, নাই V2, নাই V3, নাহলে ওটার সাথে S/S, নাহলে ওটার সাথে আইএনজি যুক্ত। তাহলে এটার সাথে আইএনজি যুক্ত হবে, উইদাউট একটা প্রিপজিশনের পরে ভার্ব থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ফলোইং। তাহলে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। একটা রুলসের মধ্যে, একটা রুলস থেকে 9টা রুলসের শিক্ষা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তো বিষয় হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরো যত রুলস আছে শর্টকাটে ফার্স্ট ক্লাস করে, কমপ্লিটিং সেন্টেন্স সহ আদার্স যত টপিক আছে তোমাদের, ইন্টারমিডিয়েটেরও বিভিন্ন যে টপিকগুলো আছে, সব টপিকগুলো আমি অনেক সহজভাবে করাবো। শুধু চাই তোমাদের সাড়া, তোমাকে রেসপন্স করো, ইনশাল্লাহ আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছি আমি, যতটুকু পারবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো ছোট সোনামণিরা, বাই বাই, টাটা।